যে খবরের দিকে শুরুতেই নজর রাখবো, নজিরবিহীন সংঘাতে রাষ্ট্রপতি রাজ্য আদিবাসী উন্নয়ন নিয়ে রাজ্যে এসে সরব দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতির বিরুদ্ধে রাজনীতি করার অভিযোগে সরব মুখ্যমন্ত্রী। রাজ্যপাল সংঘাত নিয়ে আগেই বিতর্ক, আর এবার রাষ্ট্রপতি রাজ্য নজিরবিহীন সংঘাত। আদিবাসী সাঁওতাল বঞ্চনার অভিযোগ রাষ্ট্রপতির। উন্নয়নের সুবিধা পাচ্ছেন না সাঁওতালরা। বাগডোগরায় আদিবাসী সম্মেলন থেকে মন্তব্য দ্রৌপদী মুর্মুর। इंटरनेशनल संथाली काउंसिल कैसे होना चाहिए, मैं देख रही थी यहाँ बैठे बैठे बहुत सारे संथाल लोग उधर घूम रहे। मुझे लगता है कोई उनको रोक रहा है यहाँ आने के लिए, नहीं जाओ। मैं जो रास्ते पे आ रही थी, यहाँ जो फील्ड में देख रहे हैं, ये एक इंटरनेशनल संथाल काउंसिल का ये सम्मेलन है। मुझे लगता नहीं, कोई चाहते नहीं कि संथाल एकजुट हो, कोई चाहते नहीं संथाल आगे बढ़े, कोई चाहते नहीं कि संथाल शिक्षित हो, कोई चाहते नहीं कि संथाल मजबूत हो। তাকে অভ্যর্থনা রাজ্যের কেউ আসেননি, অভিযোগ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর। ये देश सिकुलर देश है। हिंदू, मुस्लिम, सिख, ईसाई, संथाल, पेड़ पौधा सबको भी सम्मान करना चाहिए और सभी लोग अपने उत्थान के लिए प्रयास कर रहे हैं, उनको भी सहयोग करना चाहिए। वहाँ का स्थिति थोड़ा इतना मुझे अच्छा नहीं लगा, तो मैंने सोचा जाके देखे। यहाँ तो बहुत अच्छा है, इतना बड़ा फील्ड है, यहाँ तो इतने सारे लोग आ सकते हैं, लेकिन पता नहीं क्या हुआ, क्या मन में समाया है उनका, वो जाने। लेकिन मैं बहुत दुखी हूँ। लेकिन यहाँ आके बहुत खुश लगा कि वहाँ भी लोग क्योंकि बहुत दूर है, वहाँ नहीं पहुंच पा रहे हैं। शायद उनके मन में था कोई ना आए और प्रेसिडेंट ऐसे ही घूम के चले जाए। जनरली देखा जाए तो प्रेसिडेंट आते हैं तो चीफ मिनिस्टर भी आना चाहिए, मंत्री भी आना चाहिए, लेकिन चीफ मिनिस्टर मैडम भी आए नहीं और गवर्नर का तो तबादला हो गया है, तो वो नहीं आ पाए। लेकिन क्योंकि डेट पहले से फिक्स था, इसीलिए मैं आ गई। রাষ্ট্রপতির রাজনীতি, রাষ্ট্রপতি মুখ্যমন্ত্রীর নজিরবিহীন সংঘাত। রাষ্ট্রপতির বিরুদ্ধে রাজনীতির অভিযোগ, বিজেপির কথায় রাজনীতি করার অভিযোগ। রাষ্ট্রপতির বিরুদ্ধে সপ্তমে সুর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আজকে বিজেপি কোথায় নিয়ে গেছে সংবিধানটাকে, আমার বলতে নিজেকে লজ্জা লাগছে। মাননীয় রাষ্ট্রপতি, তাকে আমরা সম্মান করি, তাকে দিয়েও পলিটিক্স বেচতে পাঠানো হয়েছে, বিজেপির এজেন্ডা বেচতে পাঠানো হয়েছে। আই এম সরি ম্যাডাম, আই হ্যাভ এ গ্রেট রিগার্ডস ফর ইউ, বাট ইউ আর ট্যাপড বাই দ্য বিজেপি পলিসি। আপনি বলেছেন ইন্টারন্যাশনাল সাঁওতালি কনফারেন্স করছেন, আমরা নাকি কাউকে যেতে দিইনি। এটা তো স্টেট গভর্নমেন্ট পার্টি ছিল না? আমাদের কি কাজকর্ম নেই নাকি? সারাক্ষণ আপনাদের পেছনে পেছনে লেজুর হয়ে ঘুরে বেড়াতে হবে? বছরে একবার আসুন না, আপনাকে গিয়ে রিসিভ করবো। বছরে যদি আপনি 50 বার আসেন, তো আমার টাইম কি আছে? এত আমি মানুষের পাশে দাঁড়িয়ে এসআইআর নিয়ে ধর্নায় আছি, আপনার মিটিং এ যাবো কি করে? কোনটা আমার প্রায়োরিটি? ইউ আর দ্য প্রায়োরিটি অফ বিজেপি এন্ড পাবলিক ইজ দ্য প্রায়োরিটি অফ মাইন্ড। এসআইআর নিয়ে একটু কথা বললেন না তো? কত অলচিকি সাঁওতালি বলে, তাদের নাম বাদ দিয়েছে বর্ধমানে, খোঁজ রাখে ম্যাডাম? उसको हक छीन लिया और ढूंढ लीजिए बंगाल में साँवताली के लिए हम लोग क्या किया, आउटसाइड स्टेट में क्या किया। हम तो बिरसा मुंडा का जन्म दिवस पे भी छुट्टी दिया, मथुरा ठाकुर के लिए भी, कॉलेज यूनिवर्सिटी ट्राइबल के लिए भी झारग्राम में क्या नहीं किया। पहले तो जंगल का राज था, तब आप लोगों कहाँ थे? And now the peaceful situation, and that's why BJP is jealous. ऐसा कुछ मत बोलिए जिसको आपको बोलना शोभा नहीं देती। এই যে সিচুয়েশন, এই যে রাষ্ট্রপতি এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর মধ্যে বেনজির সংঘাত, এই সংঘাতের কি সিগনিফিকেন্স আসুন কথা বলবো। প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সোমরাজ, রাষ্ট্রপতি পদটা রাজনীতির ঊর্ধ্বে, রাষ্ট্রপতি পদটা দেশের সাংবিধানিক প্রধানের পদ, আর রাজ্যের সাংবিধানিক প্রধান, রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়, তাদের মধ্যেই সংঘাত। অবশ্যই এর মধ্যে একটা কোর রাজনীতি ঢুকে রয়েছে, কিন্তু এটা তো সত্যিই বেনজির।
দেখো, একদমই নজিরবিহীন। তার কারণ আমরা সাধারণত দেখে এসেছি বা দেখেছি যে শুধুমাত্র এ রাজ্য নয়, অন্যান্য রাজ্যেও রাজ্যপালের সঙ্গে রাজ্যের সংঘাত। আমরা যদি এ রাজ্যের উদাহরণ হিসেবে দেখা যায়, তাহলে দেখা যায় কে শ্রীনাথ ত্রিপাঠী থেকে শুরু করে জগদীপ ধনখড়, এমনকি প্রাক্তন রাজ্যপাল সিভি আনন্দ বোস, একাধিক ইস্যুকে সামনে রেখে রাজ্যপাল সংঘাত হয়েছে। কিন্তু রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গতকাল বাগডোগরাতে এসে যেভাবে রাজ্যের আদিবাসীদের অনুন্নয়ন নিয়ে মন্তব্য করছেন, এবং শুধু তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ও তার পাল্টা আক্রমণ করছেন, এটাকেই নজিরবিহীন বলা হচ্ছে। কারণ আমরা দেখেছি যে এক্ষেত্রে রাজ্যপাল সংঘাত, বিশেষ করে আমাদের রাজ্যে, অন্যান্য রাজ্যে, কিন্তু রাষ্ট্রপতি এ রাজ্যে এসে, বিশেষ করে গতকাল আমরা দেখলাম শিলিগুড়িতে এসে রাজ্যের আদিবাসীদের উন্নয়ন নিয়ে যে মন্তব্য করছেন, তিনি বলছেন আদিবাসীদের উন্নয়ন কি হয়েছে, তিনি সেই প্রশ্ন তুলছেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায় তার পাল্টা আক্রমণ করছেন। অর্থাৎ এতদিন যে লড়াইটা রাজ্য বনাম রাজ্যপাল ছিল, এবার সেই লড়াইটা রাজ্য বনাম রাষ্ট্রপতি হলো। আর সেই কারণেই সোমরাজ, ঠিক এখানেই একটা প্রশ্ন যে রাষ্ট্রপতি যেই কথাগুলো বললেন, এই আদিবাসী অনুন্নয়ন, সাঁওতালদের প্রসঙ্গে কথা, তাকে কেউ রাজ্যের তরফে অভ্যর্থনা জানাননি। যখন এ কথা রাষ্ট্রপতি বলছেন, দেখো সেই সময় মাঝে মাঝেই আমরা এই এসআইআর আবহে কিংবা এই রাজ্যপাল বদলির আবহে আমরা শুনতে পাই রাজ্যের রাষ্ট্রপতির শাসন জারির কথা। বিরোধীরা বারবার সেই উস্কে দেন, সেই জায়গাটা উস্কে দেন। সেখানে দাঁড়িয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর এই ধরনের কথা বলা কতটা গুরুত্বপূর্ণ? কেন? দেখো, অবশ্যই গুরুত্বপূর্ণ। তার কারণ রাজ্যের সামনে বিধানসভা ভোট রয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনি একজন আদিবাসী জনজাতির প্রতিনিধি, ফলত সেই জায়গায় দাঁড়িয়ে আদিবাসীদের উন্নয়ন নিয়ে, অর্থাৎ আদিবাসীদের এই রাজ্যে কি উন্নয়ন হয়েছে এই নিয়ে প্রশ্ন তোলা, যেটা যথেষ্টই গুরুত্বপূর্ণ। কারণ মনে রাখতে হবে, আমাদের দেশে রাষ্ট্রপতি পদকে এমন কিছু ক্ষমতা দেওয়া হয়েছে যেটা অন্যান্য দেশের, অর্থাৎ অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশের রাষ্ট্রপতি পদকে বাড়তি কিছু ক্ষমতা দেওয়া হয়েছে। উদাহরণস্বরূপ বলাই যায়, রাজ্যপালের নিয়োগ থেকে শুরু করে বিভিন্ন বিলে অনুমোদন দেওয়া রাষ্ট্রপতির ক্ষমতার মধ্যে রয়েছে। কিন্তু সম্প্রতি আমরা দেখলাম রাজ্যপাল সিভি আনন্দ বোসকে পদত্যাগ করা, এই ঘটনা আমরা দেখলাম। কিন্তু তার সাথে এটাও দেখলাম, গতকাল যে অনুষ্ঠান, রাষ্ট্রপতির অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে প্রাক্তন রাজ্যপালও ছিলেন না, বর্তমান রাজ্যপালও ছিলেন না। সেই জায়গায় দাঁড়িয়ে রাষ্ট্রপতির এই মন্তব্য, বিশেষ করে তিনি আদিবাসীদের অনুন্নয়ন নিয়ে কথা বলছেন, অবশ্যই এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে যথেষ্ট গুরুত্বপূর্ণ। যখন রাজ্যে বিধানসভা ভোট সামনে রয়েছে, সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে রাষ্ট্রপতির এই মন্তব্য যথেষ্টই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। বেশ, আগামী দিনে এই সংঘাত কোন দিকে গড়ায় আমাদের নজর থাকবে। রাষ্ট্রপতির পাশে দাঁড়িয়ে তোপ মোদির, এক্স হ্যান্ডেলে তৃণমূলকে আক্রমণ প্রধানমন্ত্রীর, আদিবাসীদের অপমান করার অভিযোগ, এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রীর তোপ, এটা লজ্জাজনক এবং নজিরবিহীন। গণতন্ত্র এবং জনজাতিদের ক্ষমতায়নে বিশ্বাসী মানুষজন সকলেই মর্মাহত। জনজাতি সম্প্রদায় থেকে উঠে আসা রাষ্ট্রপতির এই যন্ত্রণা ও উদ্বেগ ভারতবাসীর মনে গভীর দুঃখের সঞ্চার করেছে। বাংলার শাসক দল সমস্ত সীমা অতিক্রম করেছে। রাষ্ট্রপতির এই অসম্মানের জন্য তাদের প্রশাসনই দায়ী। এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক যে সাঁওতালি সংস্কৃতির মতো একটি গুরুত্বপূর্ণ বিষয়কে পশ্চিমবঙ্গ সরকার এত হালকাভাবে দেখছে। রাষ্ট্রপতির পদ সমস্ত রাজনীতির ওপর, এই পদের গরিমা সবসময় রক্ষা করা উচিত। আশা করি রাজ্য সরকার ও তৃণমূলের শুভবুদ্ধির উদয় হবে। কেন্দ্রকে এজেন্সি তো অভিষেক বন্দ্যোপাধ্যায় এক্সপোস্টে শরৎ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এই যে কিছুক্ষণ আগে বলছিলাম রাজ্যপাল বদলের কথা, ভোটের আগে আচমকা ঘটল সেই ঘটনা, আর এর বিরুদ্ধে সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। নিশানা করলেন কেন্দ্রীয় সরকারকে। প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড়ের প্রসঙ্গ টেনে সুর চড়ালেন। দেখলেন তো এখানকার মাননীয় রাজ্যপাল প্রাক্তন আনন্দ বোসকে কিভাবে সরানো হলো। রাজভবনটা বিজেপির পার্টি অফিস হবে, ওখান থেকে টাকা বিলি হবে।
বৃহস্পতিবার সন্ধে আচমকা পদত্যাগ করেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল। রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র দেন সিভি আনন্দ বোস। তাঁর জায়গায় নতুন রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি। ভোটের আগে রাজ্যপাল বদল নিয়ে বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোসের আচমকা পদত্যাগে হতবাক ও গভীরভাবে উদ্বিগ্ন। তার পদত্যাগের কারণ জানা নেই। আসন্ন ভোটের আগে রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর তরফে যদি রাজ্যপালকে কোনো চাপ দেওয়া হয় তাহলে অবাক হব না। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন RN রবিকে রাজ্যপাল হিসেবে নিয়োগ করা হচ্ছে। এ নিয়ে রীতি অনুযায়ী আমার সঙ্গে পরামর্শ করা হয়নি। এমন পদক্ষেপ সংবিধানের চেতনাকে খর্ব করে, যুক্তরাষ্ট্রীয় কাঠামোর মূল ভিত্তিতে আঘাত হানে। শনিবার ধর্মতলা ধর্ণামঞ্চ থেকে ফের সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায়। টেনে আনেন প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনকরের প্রসঙ্গ। বাংলায় ভোটের 1 মাস আগে কেন চেঞ্জ করলেন? কাউকে টাইম কমপ্লিট করতে দিচ্ছেন না। যা করেছেন ধনকর তাই করেছিলেন। বিজেপির কি করেনি? তাকে এখান থেকে নিয়ে গেলেন ইলেকশন করার পরে উপরাষ্ট্রপতি, তারপরে নজরবন্দি, গৃহবন্দী। অজিত পাওয়ার আমি যখন বললাম যে ভালো করে ইনভেস্টিগেশন করা উচিত, অনেকেই তখন বলেছিলেন কেন আমি এ কথা বলছি, যা বলেছি তা তো সত্য, প্রমাণিত হয়ে গেছে। Don't try to divide Bengal and don't target only Bengal. If you target Bengal, Bengal will never bow down their head to you. क्या प्लान कुछ है प्रेसिडेंट रूल करने के लिए? गवर्नर चेंज कर दिया। कभी पूछा गवर्नर क्यों चेंज हुआ? तमिलनाडु को सबसे गड़बड़ किया, उनको अब बंगाल में किसके लिए भेज रहा है? Is there any blueprint? Mr. Prime Minister and Mr. Home Minister and full of BJP dirty party, এরা সব হামটি ডামটি ড্রাগন বেঙ্গলের বর্ডারে দাঁড়িয়ে আছে আর মাঝে মাঝে উকি ঝুঁকি মারছে যদি কিছু খুবলে খাওয়া যায়। যতই করো হামলা, জিতবে আবার বাংলা। বেঙ্গলের ইলেকশনের পরে আমাদের টার্গেট দিল্লি। সারা দেশে ঘুরবো আর তোমাদের মুখোশ টেনে টেনে খুলবো। আনন্দবাবুকেও এখানে নিয়ে এসেছিলেন, তাকেও সরিয়ে দেওয়া হলো। কারণটা যদিও আমি জানি, কিন্তু আমি বলবো না। কিন্তু তাকে থ্রেট করা হয়েছে, এটুকু আমি বলবো। অনেকে তো চায় না রাজভবনটা বিজেপি পার্টি অফিস হোক, ওখানে বিজেপির টাকা ডিস্ট্রিবিউশন হোক, সবই তো করে। এরা নৈতিকতা মানে? যারা দিল্লিতে এখন বসে আছে এরা তো মোহাম্মদ বিন তুগলকের জ্যাঠামশাই। পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি এর আগে সামলেছেন তামিলনাড়ুর রাজ্যপালের দায়িত্ব। অভিযোগ, তখন তামিলনাড়ু সরকারের 10টি বিল আটকে রাখেন রাজ্যপাল। জল গড়ায় সুপ্রিম কোর্টে। গত বছর শীর্ষ আদালত জানিয়ে দেয় বিল আটকে রাখা অবৈধ এবং অসাংবিধানিক। এদিন সেই প্রসঙ্গ টেনে আনেন মুখ্যমন্ত্রী। রাজভবনটা বিজেপির পার্টি অফিস হবে, ওখান থেকে টাকা বিলি হবে। আর যাকে নিয়ে এসছেন তার বিরুদ্ধে আমি যেটা শুনেছি এখনো পর্যন্ত, তামিলনাড়ুতে যখন তিনি ছিলেন সুপ্রিম কোর্টে অনেক কমেন্টস তাকে শুনতে হয়েছে। তিনি কোনো কাজ করেন না বিজেপি ছাড়া, বিজেপির একেবারে প্যারেড করা ক্যাডার। শুনুন, বাংলা কিন্তু অন্য। তামিলনাড়ুতে যা করেছেন, তামিলনাড়ুতে স্ট্যালিনদের জবাব দিতে হয়েছে, প্রতিদিন বেচারারা ফেস করেছে। বাংলায় ভোটের 1 মাস আগে কেন চেঞ্জ করলেন? নিউজ 18 বাংলা। এসআইআর প্রতিবাদে রাজপথে আন্দোলন, ধর্মতলায় টানা ধর্নায় তৃণমূল নেত্রী। বৈধ ভোটারের নাম বাদের অভিযোগ, এসআইআরে হয়রানি মৃত্যুর অভিযোগ। কমিশনের ফুল বেঞ্চ আসার আগেই আন্দোলনের সুর সপ্তমে। গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদ, হাতা খুন্তি নিয়ে প্রতিবাদে তৃণমূল। মমতার ডাকে মিছিলে মহিলারা। সুবোধ মল্লিক স্কোয়ার থেকে মিছিল তৃণমূলের। মিছিল শশী পাঁজা, চন্দ্রিমা ভট্টাচার্য, মালা রায়দের। হাতা খুন্তি নিয়ে মমতার ধর্ণা মঞ্চে শশী, চন্দ্রিমা। আবির ঘোষাল রয়েছেন সঙ্গে। আবির, দেখো, আন্তর্জাতিক নারী দিবসের দিন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অভিনব পন্থায় মিছিলের আয়োজন। ঠিক 5 বছর আগে 2021-এও এরকম মিছিল শিলিগুড়িতে দেখতে পাওয়া গিয়েছিল, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতীকী গ্যাসের সিলিন্ডার মাথায় নিয়ে তিনি শিলিগুড়িতে সেবক রোডে মিছিল করেছিলেন প্রায় 5 কিলোমিটার। এবং আজকেও দেখতে পাওয়া যাচ্ছে ঠিক আবার একটি বিধানসভা নির্বাচনের আগে
যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মঞ্চ, ধর্ণা অবস্থানের যে মঞ্চ, সেখানে মন্ত্রী শশী পাজা, চন্দ্রিমা ভট্টাচার্য সহ তৃণমূল কংগ্রেসের একাধিক সাংসদ বা নেতৃত্বদের দেখতে পাওয়া যাচ্ছে উনুন, বাসন, তার মধ্যে হাতা, খুন্তি সমস্ত কিছু নিয়ে তারা এখানে বিক্ষোভ প্রদর্শন করছেন। গতকালকেই মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করছিলেন যে গৃহস্থালীর যে একদিকে যেমন দ্রব্যমূল্য বৃদ্ধি করা হচ্ছে, অন্যদিকে গ্যাসের দাম বৃদ্ধি করিয়ে দিয়ে, সিলিন্ডারের দাম বৃদ্ধি করিয়ে সাধারণ মানুষের ওপর চাপ তৈরি করা হচ্ছে, এবং তাই আন্তর্জাতিক নারী দিবসের দিনে মহিলাদের পাশে থেকে আসলে ঠিক কি অবস্থার মধ্যে কেন্দ্রীয় সরকার তাদেরকে ফেলছেন সেই সংক্রান্ত প্রচার কৌশল নিয়ে তারা রাস্তাতে নামবেন। কিছুক্ষণ আগেই যে সুবোধ মল্লিক স্কোয়ার থেকে যে মিছিল শুরু হয়, সেই মিছিল শেষ হয় হচ্ছে মেট্রো চ্যানেলে, যেখানে এই ধর্ণা অবস্থান মঞ্চ রয়েছে, এবং সেখানেই মঞ্চের ওপরেই অভিনব পন্থাতে যে বিক্ষোভের যে ছবি তা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এখানে প্রদর্শন করা হয়েছে। তুমি দেখেছো যে গত কয়েকদিন ধরে তৃণমূলের তরফ থেকে অভিযোগ করেও বলা হয়েছে যে মহিলাদের নাম বাদ দেওয়া হচ্ছে, মহিলাদেরকে সমস্যায় ফেলা হচ্ছে, এবং যারা মূল চালিকা শক্তি মহিলারা তাদেরকে নানা রকম ভাবে সমস্যায় ফেলে রাখার কৌশল তৈরি করা হচ্ছে। তারই প্রতিবাদ জানাতে হচ্ছে এই কর্মসূচি তারা বেছে নিয়েছেন, এবং আজকে দিনভর তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই মঞ্চ থেকে যে প্রতিবাদ কর্মসূচি পালন করা হবে তাতে আন্তর্জাতিক নারী দিবসের প্রসঙ্গকে তারা সামনে রেখে তারা তুলে ধরবেন। ওকে, গ্যাসের দাম বাড়তেই চড়া সুর, ধর্ণা মঞ্চ থেকে হাতা খুন্তি হাতে প্রতিবাদের ডাক মমতা বন্দ্যোপাধ্যায়। রাজপথে নামছে তৃণমূল। গ্যাস নাই, রান্না নাই, গ্যাস নাই, খাবার নাই, সেই জন্য হাঁড়ি, কড়াই, হাতা, খুন্তি দিয়ে প্রতিবাদ মিছিল হবে। কাল আন্তর্জাতিক মহিলা দিবসে কাল মা বোনেরা রাস্তায় নামুন আর প্রতিবাদ করুন। মধ্যপ্রাচ্যের যুদ্ধে আঁচ রান্নাঘরে, শনিবার থেকে চড়েছে গ্যাসের দাম। রান্নার গ্যাসের দাম বেড়েছে 60 টাকা, বাণিজ্যিক গ্যাসের দাম বেড়েছে 114 টাকা 50 পয়সা। এ নিয়ে ধর্মতলার ধর্ণা মঞ্চ থেকে সরব মমতা বন্দ্যোপাধ্যায়। 60 টাকা গ্যাসের দাম বাড়িয়েছে, তার আগে 3 দিন আগে 49 টাকা বাড়িয়েছে। কার মাথা খেয়ে থাকবেন? রান্না করবেন কোথায়? এগুলো আগে ভাবা উচিত ছিল না কমরেডকে? ওদের আমি এখন কমরেড বলি, কমরেড নেই আমি, কমরেড আগে বোঝা উচিত ছিল না? গলায় মারা পড়ে মেয়া দিচ্ছিলেন দেশকে বেঁচে দিয়ে, কেরোসিনও তো গোটা কমিয়ে দিয়েছেন, বন্ধ করে দিয়েছেন প্রায়। তা লোকে খাবেটা কি মাথা? মাথা চিবুবে? জিনিসপত্রের দাম বাড়াচ্ছেন ইচ্ছে করে। যার ঘরে গ্যাস নেই তাকে 21 দিন অপেক্ষা করতে হবে। রান্নাটা তাহলে আপনি করে দিয়ে যাবেন, হোম ডেলিভারি আপনি করে দিয়ে যাবেন। রান্নার গ্যাসের দাম চড়ায় আগেও একাধিকবার সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুরও চড়িয়েছেন তৃণমূল নেত্রী। ওহে নন্দলাল, 1149 টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল। এবারেও চড়া সুর। 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবসে প্রতিবাদে তৃণমূল, পথে মমতা বন্দ্যোপাধ্যায়। গ্যাস নাই, রান্না নাই, গ্যাস নাই, খাবার নাই, সেই জন্য হাঁড়ি, কড়াই, হাতা, খুন্তি দিয়ে প্রতিবাদ মিছিল হবে। কাল আন্তর্জাতিক মহিলা দিবসে কাল মা বোনেরা রাস্তায় নামুন আর প্রতিবাদ করুন। আমি সাদা পরবো, আপনারা সবাই কালো পরবেন কালকে। মিছিল টিছিল করে মেয়েরা যখন এখানে আসবেন তারাও হাঁড়ি, কড়াই, বাটি, ঘটি যা আছে বাড়িতে নিয়ে আসবেন। গ্যাসের ওভেনও পারলে কেউ নিয়ে আসবেন। এরা অ্যান্টি উইমেন। ভোটের আগে 10,000, ভোটের পরে বুলডোজার। নিউজ 18 বাংলা। শহর কলকাতার একটি স্কুল, বাগমারিতে একটি স্কুল, সেই স্কুলের ছবি আপনাদের দেখিয়েছিলাম, যেখানে বিদ্যাসাগরের ছবি আঁকা স্কুলের দেওয়াল, আর তার নিচেই এরকম ভাবে গর্ত করা হয়েছিল। এই গর্ত কিসের জন্য করা হয়েছিল? এই গর্ত টয়লেটের পাইপলাইনের জন্য করা হয়েছিল। আমরা এই ছবি আপনাদের দেখিয়েছিলাম 6ই মার্চ। আর আমরা এই খবর দেখানোর পর
স্কুলে ভাঙা হলো বায়ো টয়লেট। নিউজ 18 বাংলার খবরে তৎপর প্রশাসন। স্কুলের পাঁচিলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছবি, আর সেখানেই পাঁচিলের পাশেই কেন্দ্রীয় বাহিনীর জন্য বায়ো টয়লেট। কথা বলবো, রৌনক প্রতিনিধি রয়েছেন সঙ্গে। রৌনক, একেবারে আমরা যে খবর দেখাই, আগমারি মানিকতলা গভর্নমেন্ট স্কুলের যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছবি রয়েছে, যেটা তাদেরই ছাত্ররা এঁকেছিল, তার সামনেই কেন্দ্রীয় বাহিনীর জন্য বায়ো টয়লেট করা হয়েছিল এবং ছবির নিচে খোঁড়াও হয়েছিল সেই বায়ো টয়লেটে পাইপ লাইন যাবে বলে। খবর দেখানো 24 ঘন্টার মধ্যেই তৎপর প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধির কানে যখনই কথাটি আসে, গোটা যে জায়গাটি কনস্ট্রাকশন করা ছিল সেটি ভেঙে ফেলা হয় এবং আগের রূপে দেয়ালটিকে ফিরিয়ে দেওয়া হয়। এবং তারা এটাও স্বীকার করেন যে কোনো রকম একটা মিস কমিউনিকেশনের জন্যই এই ধরনের ঘটনা ঘটেছে এবং এই ধরনের ঘটনা ঘটা কোনো মতে অভিপ্রেত নয়। সেই কারণে কিন্তু আগের রূপেই সে দেওয়াল ফিরিয়ে দেওয়া হলো। একেবারে রৌনক। প্রথমে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ আপনাদের যে সম্প্রচার আপনারা করেছেন সেটার সুফল আমরা পেলাম, এবং আমি সেই সঙ্গে যে কর্তৃপক্ষ এই সম্প্রচারের ফলে উদ্যোগ নিয়ে যে উদ্যোগ করে নিলেন এই কাজটা এবং ওরা আবার রিপেয়ারও করে দিয়ে গেছেন, এটাও আমি তাদেরকেও আমরা সাধুবাদ জানাচ্ছি স্কুলের তরফ থেকে, আমাদের বিদ্যালয়ের শিক্ষকদের তরফ থেকে। কারণ আমাদের মনে হয়েছিল এটা একটা কালচারাল শক, সেটা আমাদের পেতে হলো না শেষ পর্যন্ত। এটা আমি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাচ্ছি।